শতরূপে সওদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় নববেদান্তের রূপায়ণে শ্রীমা স্বামী প্রভানন্দ। পরের অংশ। শারদামণি যে রামকৃষ্ণের শক্তি, অপরামূর্তি, জীবন্ত বাণীমূর্তি, তার জীবন দর্পণে যে প্রতিফলিত হয়েছে শ্রী রামকৃষ্ণের সমন্বয়িত নববেদান্ত, সে বিষয়ে জনৈক দার্শনিক লিখেছেন, রামকৃষ্ণ শুধুমাত্র তৃতীয়বাদের মধ্যে সীমিত ছিলেন না। সত্যের অন্তরে নিহিত আধ্যাত্মিকতার অধ্যায়টি মানুষের কাছে উন্মোচিত করার জন্য তিনি আগ্রহী ছিলেন। যে তুরীয়াবাদ ছিল শঙ্করের ঐকান্তিক উদ্বেগ এবং যে লীলাবাদ ছিল বৈষ্ণবদের ঐকান্তিক অভিনিবেশ, এই দুটি তার কাছে পেয়েছিল সমান মর্যাদা। কারণ তিনি তুরীয় উপলব্ধি করেছিলেন, লীলার অন্তর্মাধুর্য অনুভব করেছিলেন, আবার মানুষের নিখিল বিষয়ের দৈবের ব্যভিচার এবং ঈশ্বরের গভীর প্রীতি বা মানব সমাজকে অজ্ঞান থেকে মুক্ত করতে নিয়োজিত, তাও তিনি অনুভব করেছিলেন। স্বামী বিবেকানন্দ চাষির কুটিরে, বিজ্ঞানীর পরীক্ষাগারে, শ্রমিকের কারখানায় যে নববেদান্তের সম্প্রয়োগ পরিকল্পনা করেছিলেন, সেই তত্ত্বের উজ্জ্বলতম বিগ্রহ রূপে সীমা একটি পারিবারিক আবেষ্টনীতে বিরাজমানা। কাঁচা আমির ঢিপিটাকে শরণাগতির বাড়িতে অভিষিঞ্চিত করতে উপদেশ দিতেন। তিনি বলতেন, মনে করবে এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। জয় মা, জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ।